আজকের এই ভিডিওতে আমি এমন 5টি জিনিসের কথা বলবো যা আপনার ঘর থেকে অবিলম্বে সরিয়ে ফেলা উচিত, কারণ এগুলো আপনার জীবনে দারিদ্র্য ও স্থবিরতা নিয়ে আসে। আমি যে তথ্য আপনাকে শেয়ার করতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শুনুন। যদি আমার মনে হয় যে আপনি শুনছেন না, তাহলে এটি শোনার দরকার নেই। যদি আপনার মনে হয় আপনার জীবন একঘেয়ে রুটিনে আবদ্ধ আর যা করতে চান তা সবসময় করে উঠতে পারছেন না, এক ধরনের অবসাদ আপনাকে সবসময় তাড়িয়ে বেড়ায় এবং আপনি টোটালি সাকসেস হতে পারছেন না, তাহলে হয়তো এই 5টি জিনিসের যে কোনো একটার কারণে এমনটা হচ্ছে। আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব সেগুলো কি এবং কেন সেগুলো থেকে মুক্তি পাওয়া জরুরি। তবে শুরু করার আগে আপনাকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আমাদের ভিডিওগুলোকে লাইক করতে এবং শেয়ার করতে আপনার প্রিয়জনের সাথে। যদি আপনি বিশ্বাস না করেন যে এই আকর্ষণের শক্তি বা এই ভিডিওটি আপনার জীবনটা বদলাতে পারবে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং আপনি চান যে আপনার জীবনটা আরও উন্নত হোক, তাহলে আমি বলবো এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনি অবশ্যই দেখবেন, এটা আপনার কাজে দেবে। প্রথমে বুঝতে হবে এই পৃথিবীর সব কিছুই শক্তি। আপনি সহ আপনার ঘরের প্রতিটি বস্তু পর্যন্ত সব কিছুরই একটি শক্তির কম্পন আছে, ভাইব্রেশন, এটা ফিজিক্সেও বলে, যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা পেছনে টেনে ধরতে পারে। যখন আপনি এটা উপলব্ধি করবেন তখন আপনি বুঝতে পারবেন। এভাবে আমিও এটা উপলব্ধি করেছিলাম। তখন নিজে জিনিসপত্র গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, দেখলাম অনেক কিছুর সাথেই আমার অতীতের গভীর সংযোগ রয়েছে এবং দেখার সাথে সাথে অতীতের অনেক কিছু মনে পড়ে যায়। সেগুলো সরিয়ে ফেলার পর আমার জীবনে এমন কিছু ঘটলো যা আমি কখনো কল্পনা করতে পারিনি। কয়েকটি মুহূর্ত নিজের জন্য রাখুন এবং এই ভিডিওতে মনোযোগ দিন। এই তথ্য অত্যন্ত শক্তিশালী। যদি আপনি এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনিও আশ্চর্যজনকভাবে পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনে। এই 5টি বিষয় কম্পনের নীতির সাথে সম্পর্কিত। প্রথমে বলি যে জিনিসটি আপনার ঘর থেকে সরিয়ে ফেলা উচিত, সেটা হচ্ছে আপনার পুরনো পোশাক। যে পোশাকগুলো সচরাচর আপনি আর পরেন না। যখন আপনি একটা নতুন পোশাক কেনেন, তখন সেটি আপনার বর্তমান অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ একটা শক্তি বহন করে এবং মনে মনে এক ধরনের আনন্দ আসে। হয়তো আপনি এমন একটি পোশাক কিনেছিলেন যা আপনি খুব পছন্দ করতেন এবং হয়তোবা নিয়মিত পরতেন, অথবা একদিন দুদিন পরে আর পরছেন না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আর এটা পরতে ইচ্ছে করছে না। যখনই আপনি ধরেন, পরতে ইচ্ছে করে না, অথচ পোশাকটি নতুনের মতোই ভালো। জানেন কেন? কারণ আপনি অবচেতন মনেই পরিবর্তিত হয়েছেন। আমরা সবসময় বদলাই, প্রতিনিয়ত। আমাদের এই চামড়ার শরীর প্রতি সেকেন্ডে বদলায়। সে কারণে আমাদের চুল বড় হয়, নখ বড় হয় প্রতি মুহূর্তে। যা গতকাল পছন্দ ছিল, আজ হয়তো সেটা তেমন পছন্দের না। যে পোশাক আপনি আর পরেন না, সেগুলো আপনার অতীতের শক্তি ধরে রাখে এবং যেগুলো আপনার বর্তমানের সাথে একেবারেই খাপ খাওয়াচ্ছে না বা মিলছে না। হয়তোবা অতীতের ওই পোশাকের সাথে কোনো নেগেটিভ এনার্জি জড়িয়ে আছে, যে কারণে আপনি পড়তেও চান না, কিন্তু আপনি আবার মনে মনে মায়া লেগে থাকে যে এটা ফেলে দিব, এত নতুন পোশাক। তাই এইগুলোকে আপনি আসলে রাখবেন না। এগুলো আপনার ভাগ্যের অগ্রগতিকে থমকে রাখে। তাই যে পোশাকগুলো আর পরেন না, সেগুলো রেখে লাভ নেই। শুধুমাত্র সেগুলোই রাখুন, সেটা কম হোক, যেগুলো পরলে আপনার ভালো লাগে, আপনার মনে আনন্দ জাগায়, আরামদায়ক লাগে। আয়নায় নিজেকে দেখে হাসি ফুটে এবং শরীরে পরার পরে এক ধরনের কনফিডেন্ট জন্ম নেয়। বাকি পোশাক ভালো অবস্থায় থাকলেও সেগুলো দান করুন অথবা ফেলে দিন। পোশাককে কখনো ঘর মোছা নেকড়া বানাবেন না। আমরা প্রায় সময় পুরনো যে পোশাকগুলো আছে সেগুলোকে নিয়ে ঝাড়ফুঁক করি, এটা করি সেটা করি, বিভিন্ন ধরনের মডিফাই করে, অনেকগুলো ভিডিও থাকে, দরকার নেই। সেগুলো কমপ্লিটলি ফেলে দেন। তবে ফেলে দেওয়ার আগে একটা ছোট্ট কাজ করবেন, পোশাকটিকে সুন্দর করে হাতে নেবেন এবং এই পোশাকগুলো অবশ্যই ধুয়ে নেবেন। ধোয়ার পরে পোশাকটা হাতে নেবেন এবং পোশাককে কৃতজ্ঞতা জানাবেন। আস্তে আস্তে বলবেন, আমাদের একসাথে কাটানো সময়ের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় পোশাক। কেন? কারণ সেই পোশাকটির শক্তি আছে, তার চক্র সম্পন্ন করতে হবে এবং সেই শক্তির সাথে আপনার শক্তি মিলিত ছিল বহু গুণ, বহু দিন। তাই এই চক্র সম্পন্ন করতে হলে আপনাকে এই কথাটুকু অবশ্যই কৃতজ্ঞতার সহিত বিদায় জানাতে হবে। আপনি আপনার অতীতের সাথে সুন্দরভাবে সম্পর্ক ছিন্ন করছেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে?
এরপরে আসি দ্বিতীয় বিষয়, যা আপনার শক্তিকে আটকায়, আপনার একেবারেই যে প্রসপারিটি আছে, ভাগ্যগুলোকে আছে, সেগুলোকে আটকায়। তা হলো ভাঙা জিনিসপত্র। রান্নাঘরের বাসন, শোপিস, আয়না, ছবি অথবা যে কোনো ছোটোখাটো বিষয়, যে কোনো কিছু হতে পারে। আপনার ঘর, আপনার মন্দির, এর যত্ন নিন। যদি কিছু ভেঙে যায়, জোড়া লাগিয়ে ঠিক করার চেষ্টা করবেন না। অনেক সময় দেখা গেছে আমাদের পুরনো বালতি একটুখানি ভেঙে গেছে, আমরা সেটাকে ফুলের টব বানাচ্ছি। সেটা দরকার নেই, ফুলের টব কিনতে পাওয়া যায়, দরকার হলে কিছুদিন পরে আবার কিনুন, সমস্যা নেই। কিন্তু সেটা ভাঙা জিনিসটাকে অন্য কাজে লাগাবেন না। ভাঙা জিনিস ঘরে রাখা শক্তির বাধা সৃষ্টি করে। পোশাকের মতোই এই ভাঙা জিনিসগুলোকে অবশ্যই কৃতজ্ঞতার সহিত বিদায় জানান এবং ফেলে দিন। তৃতীয় বিষয়টি হলো ময়লা বা একেবারে ছেঁড়া ফাটা জুতো বা একেবারেই ক্ষতিগ্রস্ত জুতা। আমার একজন মহান শিক্ষক বলেছিলেন, আপনার জীবনের পথ চলা নির্ভর করে আপনার জুতার উপর। সেগুলো সবসময় পরিষ্কার ও ভালো রাখুন। বাড়ি ফিরে জুতা পরিষ্কার করুন, যাতে বাইরের নেতিবাচক শক্তি ঘরে না আসে। মনে রাখবেন, বাইরের জুতা পরে ঘরের ভেতরে ঢোকার আগে অবশ্যই সেটা পরিষ্কার করে রাখবেন। অবশ্যই সেটা পরিষ্কার করে রাখবেন। যদি জুতা ক্ষতিগ্রস্ত হয়, দরকার হলে কম দামি হলেও নতুন জুতা কিনুন। আপনি কি চান আপনার জীবনের পথ ভাঙাচোরা হোক? নিশ্চয়ই নয়। অতএব এই জুতার উপরেই কিন্তু আপনি হাঁটেন, চলেন, এবং এই জুতার সাথে মাটির বা পৃথিবীর একটা বিশাল বড় সম্পর্ক রয়েছে। এবং এই জুতা আপনার মনের ভেতরেও এক ধরনের সঞ্চালন করে। আপনি যখন পুরো শরীরটা এই জুতার উপরে ভর দিয়ে হাঁটেন, এই জুতো সবসময় আপনার শরীরটাকে বহন করছে। সো যদি এই জুতা ভাঙাচোরা হয়, তাহলে এটাকে ফেলে দিন। আপনি কি চান আপনার জীবনের পথ ভাঙাচোরা হোক? নিশ্চয়ই নয়। জুতোগুলো আপনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়, আপনার ওজন বহন করে, বাইরের সব শক্তি শোষণ করে। তাই সেগুলো পরিষ্কার ও ভালো রাখুন। পুরনো হলে ফেলে দিন, ছেঁড়া ফাটা হলে ফেলে দিন। চতুর্থ বিষয় একটু কঠিন। অনেকেই এই জিনিসগুলো ঘরে রাখেন। আমি বলছি প্রিয়জনদের জিনিসপত্র, যারা আর আমাদের সাথে নেই, এই পৃথিবীতে নেই। তার মানে হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন অথবা ঘরের কাছের কোনো কেউ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার মানে উনি মারা গেছেন। স্মৃতিগুলো হৃদয়ে রাখেন, অনেক সময় জিনিসপত্রের মধ্যে দিয়ে বা অন্য অনেক কিছুর মধ্যে দিয়ে তাদের স্মৃতিগুলো রাখেন। কিন্তু যদি তারা না থাকে আর এই পৃথিবীতে, তাদের যেতে দিন, তাদের যাত্রা অব্যাহত রাখুন, তাদের প্রক্রিয়ায় বাধা দেবেন না। না হলে আপনার নিজের ঘরে স্থবিরতা বাড়বে। শুধু বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ জিনিসপত্রগুলো রাখুন। অতীত তো চলে গেছে, সেই অতীতের জিনিসগুলোকে নিজের কাছে আঁকড়ে রাখার কোনো মানে হয় না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কোনো মানে হয় না। ওনাদের জিনিসপত্রগুলো সবসময় ফেলে দিন। দ্যাট ইজ দ্য মাস্ট ডু। আমাদের অনেকেই আছে মৃত্যুর পরে দেখা গেছে কোনো নারীর শরীরে অথবা গয়নাগাটিও থাকে, সেগুলো খুলে রেখে নিজের কাছে রেখে দেয়। সেগুলো কখনো করবেন না, কারণ এই গয়নাগুলোকে দরকার হলে স্বর্ণকারের কাছে বিক্রি করে সেটা নতুন গড়িয়ে নতুন কোনো গয়না বানান, কিন্তু তাদের কোনো জিনিস নিজের কাছে রাখবেন না। পঞ্চম ও শেষ বিষয়টি হলো আগোছালো পরিবেশ। ঘরের শক্তি মুক্তভাবে প্রবাহিত হতে হবে। আপনার ঘর যত হালকা ও গোছানো হবে, ততই শক্তি ভালোভাবে চলবে। ঘর পরিষ্কার রাখুন, জানালা খুলে বাতাস ও আলো ঢোকান, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন, সুন্দর গাছপালা রাখুন যা আপনার হৃদয়কে প্রশান্তি দেয়। মনে করুন এটা আপনার মন্দির, এই ঘরটাই আপনার মন্দির, এই ঘরেই আপনি রাত্রে ঘুমান, আপনার স্থান যেখানে ফিরে আসতে ভালো লাগে। প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে নিন, ধন্যবাদ জানান বিশ্রামের জন্য, এটাও শক্তি। ধন্যবাদ জানান অবশ্যই বিছানাকেও। আপনি ঘুম থেকে উঠে কখনোই আগোছালো বিছানা রাখবেন না। বিলাসিতার কথা নয়, শক্তির প্রবাহের কথা হচ্ছে। দামি জিনিসের দরকার নেই, কিন্তু একটা সহজ সরল পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যেখানে আপনি সবসময় থাকেন এবং বসবাস করেন, সেটা যাতে করে অবশ্যই একেবারে গোছালো হয়। এই 5টি বিষয় প্রয়োগ করা শুরু করলে আপনি দেখবেন জীবন কেমন বদলে যায়, হালকা অনুভব করবেন, জীবনের জটিলতাগুলো সহজ হয়ে যাবে। শক্তিকে প্রবাহিত হতে দিন, জীবন সম্পূর্ণভাবে উন্নত হবে। শুধু আমার কথা শুনে নয়, নিজেই চেষ্টা করে দেখুন এগুলো মনে হবে ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমরা করি না। আপনি একবার, যেহেতু আপনি এই ভিডিওটা শুনছেন, আপনি একবার মিলিয়ে দেখুন
দেখুন, নিজের মধ্যেও আপনি অনুভব করতে পারবেন। একদিন আমার শিক্ষক বলেছিলেন, যদি বর্তমানকে চমৎকার করতে চাও, অতীতকে বিদায় দাও। ঘর পরিষ্কার করুন, নেতিবাচক শক্তি সরিয়ে ফেলুন যা আর আপনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেখবেন আশ্চর্য ঘটনা ঘটছে, একেবারে কনফার্ম আশ্চর্যজনক ঘটনা ঘটছে। এই যে 5টা পয়েন্ট বললাম, সেগুলোকে দরকার হলে আবার পড়ুন, আবার শুনুন, তারপরে দরকার হলে লিখে রাখুন। একেবারে ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু করুন। এই ভিডিওর উপসংহারে বলি, আমাদের ঘরের অবস্থা আমাদের শক্তি ও মঙ্গল ভাবের উপর গভীর প্রভাব ফেলে। এই যে যতগুলো যারা গ্রহ নক্ষত্র আছে, তাদের যে আলোর বিকিরণ আছে, সমস্ত কিছু এই মঙ্গল ভাব যেগুলো আছে সেগুলোর উপর গভীর প্রভাব ফেলে আমাদের ঘরের অবস্থা এবং আমাদের এই যে 5টি বিষয়। ছোট ছোট পরিবর্তন বড় প্রভাব আনতে পারে। আমরা যখন অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলি, তখন ইতিবাচক শক্তির জন্য জায়গা তৈরি হয়। পুরনো কোনো ওষুধপত্র এগুলো কখনোই ঘরের ভিতরে রাখবেন না। সব কিছুই শক্তি বহন করে। আমাদের পরিবেশও আমাদের নিজের শক্তির মধ্যে এক ধরনের নৃত্য নাচে, বুঝছেন? আমরা যখন সচেতনভাবে নিজেদেরকে এমন জিনিস দিয়ে ঘিরে রাখি যা আমাদের বর্তমান সত্তার সাথে সঙ্গতিপূর্ণ, তখন আমরা অসাধারণ পরিবর্তনের দরজা খুলে দিই। কৃতজ্ঞতার শক্তিও এখানে গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের জিনিসপত্রকে কৃতজ্ঞতা সহ বিদায় জানাই, তখন তাদের জীবনে ভূমিকা সম্পন্ন করে, নতুন অধ্যায়কে স্বাগত জানায়, আগোছালোতা সরিয়ে পছন্দের জিনিসপত্রের জন্য জায়গা করে নেয়। আমরা আমাদের ঘরকে সুষম ও প্রাণবন্ত করে তুলতে পারি। বিলাসিতা নয়, ইতিবাচক কম্পনের কথা ভাবুন। সুতরাং আপনাকে উৎসাহিত করছি এই যাত্রায় অংশ নিতে। দেখুন কেমন পরিবর্তন আসে জীবনে অন্যান্য ক্ষেত্রেও। মনে রাখবেন, আপনার ঘর আপনার আশ্রয়স্থল। এই শক্তিকে সুষম করে আপনি অসাধারণ ঘটনার জন্য মঞ্চ প্রস্তুত করছেন। মনে রাখবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই 5টা বিষয় যদি মাত্র একটা মাস মানে 21 দিন যদি আপনি মেনটেন করতে পারেন, পুরো বিষয়টাকে আপনি ধীরে ধীরে নিজের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। আসুন আমাদের পরিবেশের শক্তিকে আলিঙ্গন করি, ইতিবাচক শক্তিকে প্রবাহিত হতে দিই। দেখুন কেমন জাদু ঘটে জীবনে। যদি আমার কথা শেয়ার করা তথ্যগুলো ভালো লেগে থাকে, মন্তব্য করুন, ভিডিওতে লাইক করুন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেখা চালিয়ে যাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখা হবে। অবশ্যই উপরওয়ালা ভগবান ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন। ধন্যবাদ।